আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব চায়নাটাউন, ব্যাংকক। এক অন্যরকম সন্ধ্যার গল্প। সন্ধ্যা নামতেই আমরা টুকটুক করে পৌঁছে গেলাম ব্যাংককের বিখ্যাত চায়নাটাউনে। সেই প্রথম দেখাতেই জায়গাটা একদম মন ছুঁয়ে গেল। চারদিক আলোয় ঝলমল করছে, কোথাও লাল ফানুস, কোথাও ধোঁয়া উঠছে হটপটের কড়াই থেকে। গলির মুখে পেলাম ঠান্ডা কোক, একদম বরফে ঠাসা। স্টাইলে নিয়ে নিলাম হাতে। আমি তো দেখেই আশ্চর্য, এ আবার কেমন প্রযুক্তি ভাই! তবে আমার কাছে তো দারুণ লাগলো। আয়তো কিন্তু বলে ফেললো ওকে। বরফে ঠান্ডা কোক খেতে খেতে হাঁটতে থাকলাম রাস্তার ধারে। আর একে একে চোখে পড়তে লাগলো দারুণ সব অ্যান্টিক খাবার আর অ্যান্টিকের দোকান। মনে হচ্ছিল যেন অন্যরকম এক রাজ্যে ঢুকে পড়েছি, যেখানে সব কিছুই নতুন, রঙিন আর একটু যেন রহস্যময়। মানুষগুলোও এত হাসি খুশি আর বন্ধু বান্ধবের মতো। দোকানিরা হাসি মুখে বলছে, ট্রাই দিস, ইটস গুড। আমরা অবশ্য হালাল লেখা না দেখে বেশিরভাগ খাবার ট্রাই করিনি। তবে দুটো জিনিস কিন্তু বাদ গেল না। একটা ছিল ঠান্ডা ঠান্ডা ডাব, আর একটা ছিল নারকেল দুধে বানানো এক মজাদার পিঠা, ক্রিমি নরম, একদম মুখে লেগে থাকার মতো। জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এত ভালো লাগছিল, এজন্য সন্ধ্যার পর হয়ে উঠছে আরও এক অন্যরকম। মানুষে গিজগিজ করছে আর লাইটিংগুলো দেখতেও অন্যরকম ছিল। হাঁটতে হাঁটতে দেখা পেলাম এক অন্যরকম প্রযুক্তির। হ্যাঁ, এখানে চেস্টনাট ভাজা হচ্ছে। দেখেন না কি সুন্দর প্রযুক্তি! কোনো গরম নেই, কিছু নেই, মেশিনের মাধ্যমেই ভেজে ফেলতেছে তারা। নানা রকম বাহারি খাবার দেখে খেতে ইচ্ছে করলেও খেতে পারিনি। রাত্রের চিত্রটাই যেন পাল্টে গেল। কি সুন্দর! মানুষের আনাগোনা বেরিয়ে চলেছে। এই ছোট্ট সন্ধ্যায় নতুন এক সংস্কৃতির ছোঁয়া পেলাম। চায়নাটাউনের গলিগুলো যেন নিজেদের গল্প বলে চলে, আর আমি সেই গল্পের এক ক্ষণিক পথিক হয়ে বুকে জমিয়ে রাখলাম সুন্দর এক অভিজ্ঞতা। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ। এরকম আরও ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আবার দেখা হবে।